আসসালামু আলাইকুম। ইউসুফ যে কথাটা বলল যে আমি আপিউর ভাই সহযোগিতা করেছি, হ্যাঁ ও আমার গুরুদেব। তা গুরুদেবের কর্মকাণ্ডগুলো, যে ব্যবহারগুলো শিষ্যরা তো অবশ্যই জানে। তা ইউসুফ ঘোড়া নষ্ট করতে পারে কি না, কি করে কি না, সেটা তো আমি জানি। ও আমার ঘোড়া তৈরি করে দিয়েছে খুব কষ্ট করে, মেহনত করে, কিভাবে কি করেছে না করেছে সে তো আমি জানি। তা আজকের ইউসুফ যে ছুতিয়া বলছে, দুধের ভাই বলছে, তা আমি ওকে ভাষা দেবো না। ওর যে কুকর্মগুলো করেছে সেই কুকর্মগুলো হচ্ছে কি আমি তুলে ধরব। ইউসুফ কিচ্ছু জানে না তা ঘোড়ার ওমালটা করে কি কারণে। ইউসুফ কিচ্ছু জানে না মাটিটা পড়ে কি কারণে। ইউসুফ কিচ্ছু জানে না কলাটা পড়ে কি কারণে। তা আজকের আমি পার্টি ঘুরে পার্টি যাই করি, পার্টির জায়গায় এখানে আসার কোনো দরকার নেই, পার্টি পড়া তোলার দরকার নেই। আমি যদি ওনার বড় ভাইয়ের পিছনে ব্যাগ রিপোর্টটা যদি তুলে ধরি, তাহলে ইউসুফ তুমি দাঁড়াতে পারবে কি? তোমার বড় ভাই কি করেছে, তোমার বড় ভাইয়ের বিদ্যে তোমার কাছে আছে কি না, তুমি শিখেছো কি না, সেটা সমস্ত ঘোড়ার মালিকরা জানে। তা তুমি যে এই ঢিল পোড়াচ্ছ, এটা পোড়াচ্ছ, ওটা পোড়াচ্ছ, এর কাছে দিচ্ছ, ওর কাছে দিচ্ছ, পরের মেমদা খেটে বেড়াচ্ছ কেন? নিজে গাড়ির টাকা দিয়ে একটা কিনে আর হচ্ছে মেমদা খেটে বেড়াও না। পরের পিছনে ঘেউ ঘেউ করবে কেন? আর পরের টাকা খাওয়ার চেষ্টা করবে কেন? নিজে 10 টাকা ইনকাম করে খাবো ভালো, নিজে ব্যবসা করে খাবো সেটা ভালো, কিন্তু পরে পোদ মারানে টাকা খাবো সেই দিকে চেয়ে থাকবো, ওইভাবে স্বভাব চরিত্র লোক আমরা নয়। যারা করে তারা পরের পিছনে ঘোরে, যারা খায় তারা একজনের পিছনে ছোটে। তা ও যদি এত ভালো ব্যক্তি যদি হবে, কেন 4টে গাছ তুলবো কেন, উমাল করবো কেন, আর এটা করবো কেন? ভালো ব্যক্তি ভালো জায়গা থাকবে। হ্যাঁ ইউসুফ আমার গুরুদেব, আমি মানছি, মানছি না আমি বলছি, কিন্তু ইউসুফের যে ব্যাক রিপোর্ট আছে, ওর যে কুকর্ম আছে, সেগুলো আমি জানি। এই সাইফুল সম্পূর্ণ জানে ইউসুফের বিষয়টা। আর যে মেরু, যা সালেপুরের মাঠ থেকে যে মেরুর আমি ধরেছিলাম, মেরু 1 নম্বর বন্ধু হচ্ছে থাকতে গেলে, মেরুর 1 নম্বর বন্ধু থাকতে গেলে ইউসুফ আছে। মেরুর সব থেকে কাছের লোক থাকতে গেলে ইউসুফ আছে। তা ইউসুফের কুকর্ম মেরু সম্পূর্ণ জানতো, আর মেরু হচ্ছে কি ইউসুফের ভেজে দিচ্ছ যে কাকা এটা করো, আর ইউসুফ সেটাই করতো। আমি সালেকপুর থেকে ওদের ধরে নিয়ে এসেছি, পুরো প্রত্যেক ঘোড়াওয়ালারা জানে, কোনো ঘোড়াওয়ালারা জানতে বাকি নেই। তা ছদ্মবেশে ঘুরি বলে আমি ধরেছি। তা প্রত্যেক ঘোড়াওয়ালাদের বলছি আমি যে তোমরা সব ছদ্মবেশে, ইউসুফ যে মেলায় যাবে অন্তত ওর মুখ দেওয়ার সুযোগটা দেবে না, ওর লক্ষ্য রাখবে, তোমাদের সামনে রাখবে, দেবে কারো ঘোড়া নষ্ট হবে না, যার ঘোড়ার পায়ে ছুটতে হবে সে ছুটে এগিয়ে নেবে। আর ইউসুফ যে মাঠে থাকবে, মুখ দেওয়ার সুযোগ যে দিতেছ, ঢিল পড়ার সুযোগ যে দিতেছ, ওই ইউসুফেরই ঘোড়া জিতবে, ইউসুফ ঝাড় হয়ে যাবে, এটা কনফার্ম। যখন কম্পিটিশন হবে তখন ইউসুফেরই ঘোড়া জিতবে। এই বললে ইউসুফ কত বড়, আমি ওর কোনো ভাষা দেবো না, কিছু দেবো না, ওর কুকর্মটা তুলে ধরবো, ও কত দূর পর্যন্ত যেতে পারে। ও যখন আমার পিছনে যখন লেগেছে, তা ওর পুরো কুকর্মটা আমি তুলে ধরবো। সবে একটাই প্রথম ডোজ দিয়েছি, জ্বালা বেঁধেছে, সেকেন্ড ডোজ দিচ্ছি, দেখি কতটুকু আছে, তারপরে আরও ডোজ আছে। ওর যে আরও কুকর্মের যে ডোজ আছে সব আমার কাছে আছে, ওর ডোজটা আমি জানি, ওর দৌড় কত দূর পর্যন্ত আছে আমি জানি। লোকের কাছে কীভাবে টাকা খায়, কীভাবে কি করে, কীভাবে লোকের বাঁচ দেবে, সেটাও আমি ওর কম বেশি জানি। ওর ব্যবহারটা আমি জানি, চালচলনটা আমি জানি, এটাকে আমি বলছি।
যে চ্যালেঞ্জ থাকলো ইসিবির সাথে, ওর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, দেখি ও কী করতে পারে।